আপনারা দেখতে পাচ্ছেন একটি পায়জামার নিচে কুচি হবে, সেই পায়জামার সেলাইয়ের ভিডিও। আমি কাপড়গুলো জয়েন দিয়ে নিচ্ছি। এরপর আমি কাপড়টি আবার লম্বা সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে দিয়ে নেবেন। ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা এইভাবে ছোট ছোট কুচি দিবেন, এটা পায়জামার নিচে বসবে। আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা কাজটি পুরো দমে শিখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কুচি দিয়ে নিচ্ছি। এটা হলো প্রথম পায়ের কুচি, এরপর দ্বিতীয় পায়ের কুচি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও পাবেন। এখন আমার কুচি দেওয়া শেষ হয়ে গেছে। পায়ের নিচে আমি কুচিটি বসিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে দিবেন, আমি যেভাবে সেলাই দিচ্ছি। আপনারা এইভাবে সুন্দর করে ফিনিশিং করে কাপড়টি কেটে নেবেন। তারপরে পায়জামার পাটের উপরে চাপ সেলাই দিবেন। আমি একটি চাপ সেলাই দিচ্ছি, এরপর আরও একটি দেব। আপনারা যারা যেখান থেকে দেখছেন, যেভাবে সেলাই দেখছেন, আপনারা এই নিয়মে সেলাই করবেন ইনশাল্লাহ, তাহলে কোনো সমস্যা হবে না। একটি পা কিন্তু সেলাই করা হয়ে গেছে। আপনারা দেখুন কুচিগুলো এইভাবে দিবেন। এরপর দ্বিতীয় পাটিতে আমি কুচি বসিয়ে নিচ্ছি। দ্বিতীয় পাটিতে একই নিয়মে সেলাই দিবেন। আপনারা মনোযোগ দিয়ে কাজটা দেখবেন। এরপর আমি হাইয়ে সেলাই দিচ্ছি। এখানে 1 ফিট চওড়া রাউন্ড করে সেলাই দিবেন। এখানে 2টি সেলাই দিতে হবে। আপনারা 2টি সেলাই দিয়ে নেবেন। এরপর আমি দ্বিতীয় রাউন্ডে সেলাই দিয়ে নিচ্ছি। এখানেও 2টি সেলাই দিতে হবে। সেলাইটা যাতে সুন্দর ফিনিশিং হয়, ধীরে সুস্থে কাজ করতে হবে। ধীরে সুস্থে কাজ করলে কাজ সুন্দর ফিনিশিং হয়। এরপর আমি পায়ের মুখটিতে সেলাই দিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে সেলাই দিবেন, জানি 1.5 ইঞ্চি ফাঁকা রেখে আপনারা সেলাই দেন। আপনারা দেখতে পাচ্ছেন মার্কাটা অনুযায়ী সেলাই দিচ্ছি। ঘরে বসে আপনারা নিজেদের কাজ করবেন সুন্দর মনোযোগ দিয়ে। বর্তমান এই কাজটি সবারই প্রয়োজন। প্রত্যেক ফ্যামিলিতে একটা করে মেশিন আছে নিজের কাজ করার জন্য। টেকনিক্যাল যুগে আর কারো কাছে যাইতে হয় না, ঘরে বসেই সব কাজ শেখানো যায়। আবার আমি দ্বিতীয় সেলাইটি দিয়ে নিচ্ছি। ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাইটা দিতে হবে। আপনারা ঘরে বসে এই ধরনের রেডিমেড কাজ করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। তাহলে বেকারদের বেকারত্ব ঘুচে যাবে। হ্যান্ড টেকনিক্যালের কাছে টাকা ইনকাম করা অতি সহজ একটি ব্যাপার।
এরপর আপনারা এইভাবে কুচি দিবেন। আমি যেভাবে কুচিটা দিয়ে নিচ্ছি, এটা হলো কোমরের রাউন্ডটা। এখানে কুচিটা এইভাবে 1 ইঞ্চি পর পর কুচি দিবেন। যেহেতু কাপড়ের বহর কম, তাই একটু পাতলা করে কুচি দিবেন। চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে। হায়াত, মৌত, রেজেক, দৌলত, এই 4টি জিনিস বাদে আল্লাহ সব কিছু মানুষের হাতেই দিয়ে দিয়েছে। আমি যে কাজ করছি, আমিও মানুষ। আপনারা কেন পারবেন না? আপনারাও পারবেন। একটু ঘরে বসে চেষ্টা করবেন। রেজেক তো আল্লাহ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা রেজেক ইনকাম করতে পারি না। এরপর আমরা কোমরের বেল্টটিতে সেলাই দিবেন। কোমরের ইউকোটা, এটা কোমর আছে 44 ইঞ্চি। এখন আপনারা, আমি যে কিছুক্ষণ আগে কোমরের বেল্টটি সেলাই দেন, এটা নিচে রাখবেন। ওপরে কুচির পাটটা রাখে সুন্দরভাবে সেলাই দিবেন। 1 ফিট সেলাই দিবেন। আমি যেভাবে সেলাই দিচ্ছি, আপনারা এইভাবে সেলাই দিবেন। কোমরের বেল্টটিতে 2টো সেলাই দিতে হবে। প্রকৃত কাজের নিয়ম এটা। বিভিন্নজন বিভিন্ন রকমই করে। আপনাদের যেরকম কাজ করতে সুবিধা হয়, আপনারা সেইভাবে সেলাই করবেন। কারণ এটা হ্যান্ড টেকনিক্যালের কাজ। এটা নিজের স্বাধীনতা নিয়েই কাজ করতে হবে। এরপর আপনার রবারটা লাগাবেন। কিন্তু রবারটা লাগার নিয়ম, যাতে রবারের উপরে সেলাইটি না ওঠে, রবারের সাইড দিয়ে সেলাইটি দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বাম হাত দিয়ে যে কাপড়টা আমি ধরেছি, এটা হালকাভাবে টান দিবেন। টান দিয়ে ওপরের পাটটা একটু বসে দিবেন। বসে দিয়ে সেলাই দিবেন। তাহলে আর এটা প্যাঁচ খাবে না, সুন্দরভাবে বসে যাবে। আপনারা এই নিয়মে রবারটি লাগাবেন। রাবারের ওপর সেলাইটি উঠলে কিন্তু যখন টান দিবেন, সেলাইটা ছিঁড়ে যাবে। আপনারা ধীরে ধীরে এখানে সেলাইটি দিবেন, রাবারের নিচ দিয়ে, তাহলে আর সমস্যা হবে না। এরপর রাবারটা সুন্দরভাবে বসিয়ে নিয়ে আপনার মাঝখান দিয়ে আর একটা সেলাই দিবেন। এটা প্রকৃত পায়জামার সেলাইয়ের নিয়ম। কিন্তু আপনাদের কাছে যেটা সঠিক মনে হয়, আপনারা সেই সঠিক নিয়মে কাজটি করবেন।
কারণ আমি আর একবার বলেছি স্বাধীনতা কাজ, এটার মধ্যে স্বাধীনতা আছে। আপনার যেমন স্বাধীনতাভাবে কাজ করতে সুবিধা হয় আপনি সেইভাবে কাজ করবেন ইনশাআল্লাহ।